ব্রিসবেনেও ৩, সিডনিতেও ৩। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20তে সিরিজের প্রথম ২ ম্যাচে রান পাননি বাবর আজম। পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যানের ব্যাটে বড় রান নেই বেশ কিছুদিন ধরে, যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-20তে বাবরকে বিশ্রাম দেওয়ার আওয়াজ তুলেছিল কেউ কেউ। তবে হোবার্টে সিরিজের শেষ ম্যাচে বাবর নন, বিশ্রামে গেছেন স্বয়ং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার জায়গায় পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়কের দায়িত্বে চালিয়ে আসা আগা সালমান। সাধারণত অধিনায়কের নাম সবার উপরে লিখে একাদশের বাকি খেলোয়াড় সাজানো হয়। চোট বা অন্য কোনো অনিবার্য কারণেই অধিনায়কেরা বিশ্রামে থাকেন। ক্রিকেট পাকিস্তানের খবরে বলা হয়েছে, টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে রিজওয়ানের চোটজনিত কোনো সমস্যা নেই, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। রিজওয়ান না থাকায় পাকিস্তানের হয়ে অধিনায়কত্বের অভিষেক হয়েছে সালমানের। চলতি বছর এ নিয়ে চতুর্থ টি-20 অধিনায়ক দেখল পাকিস্তান। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে অধিনায়ক ছিলেন শাহিন আফ্রিদি। পরে তার জায়গায় বাবর আজমকে দায়িত্ব দেওয়া হয়, যার নেতৃত্ব জুনে টি-20 বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া সফর দিয়ে শুরু হয়েছে রিজওয়ানের যুগ। আজ তিনি বিশ্রামে থাকায় নেতৃত্বের দায়িত্ব এখন সালমানের কাঁধে। রিজওয়ানের জায়গায় পাকিস্তানের উইকেট কিপিং সামলাবেন হাসিবুল্লাহ খান। এছাড়া এই ম্যাচে অভিষেক হচ্ছে 21 বছর বয়সী বাঁহাতি পেসার জেহনাত খানের। প্রথম 2 ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।